কেউ যাবে না, অবশ্যই সবাই থাকবে। ভক্তপরায়ণ ব্যক্তি যারা, নিশ্চয়ই তারা প্রসাদ নিয়েই যাবে। কি আছে, চলে গেলেই তো হয়ে গেল মা। হ্যাঁ, তো আজ যেখানে এসেছেন এত সুন্দর এই মহতে হরিবাসরে কত ভক্ত সমাগম, আজ আছি কাল নাও থাকতে পারি, তাই অবশ্যই আপনারা প্রসাদ নেবেন, তারপরে যাবেন। সকলে একটু তার সঙ্গে সহযোগিতা করুন, আস্তে আস্তে তিনি যথেষ্ট চেষ্টা করছেন, সবাই আপনারা প্রসাদ পাবেন। তাই গৌর হরিবল হরিবল। তো বাবা, এবার হলো কি, সারিবদ্ধ হয়ে প্রভাত কালে সবাই নদীর ধারে সবাই বসেছে, বসে বসে এবার হরিনাম করছে, হরিবল হরিবল। এখন হরিনাম গাইছে, হরিনাম যখন হচ্ছে বাবা, সবাই মিলে আমরা একবার গাইব। হ্যাঁ, হাত তুলে হাত তুলে প্রভাত কালে সবাই বসে বসে নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভাতকালে যদি মধুর হরিনাম শ্রবণ কেউ করতে পারে মা, তার মনটা যে কখন সেখানে চুরি হয়ে যায়। এবার হলো কি, দেখুন ওই নদীতে স্নান করতে এলো হঠাৎ ওই এলাকার রাজার কন্যা দাসীকে নিয়ে এসেছে স্নান করতে। এখন স্নান করতে এসে দল বেঁধে সাধুদেরকে দর্শন করে সেই রাজকন্যার মনে কৃষ্ণ ভক্তি জেগে উঠল। ছুটে গিয়ে স্নান করে ভিজা বসনে সাধুদের কাছে গিয়ে তাদের চরণে প্রণাম জানিয়ে মধ্যাহ্নে তার ঘরে সেবা দেবার নিমন্ত্রণ করে ফেললেন। নিতাই গৌর হরি বল। সাধু, আপনাদের দেখি আমার কৃষ্ণ ভক্তি জেগেছে, আজ আমার বাসনা আপনাদেরকে মধ্যাহ্নে সেবা দেব, সকলে আসবেন। হরি বল। রাজার বাড়ির খাওয়া দাওয়া বলে কথা, দেরি না করে দুপুর হতে না হতেই চললেন বাবা সাধুর বেশ পরিধান করে। ডাকাতের দল যাচ্ছে সাধু সেজে, আর এদিকে বাড়িতে রাজভোগ রান্না হচ্ছে, সাধুরা আসবে। যেই না এসেছে, আসা মাত্রই সবার চরণ ধৌত করলেন স্বয়ং নিজে রাজকন্যা। স্নান চরণ ধৌত করে আসন পেতে সবাইকে বসতে দিলেন। পাতা আসনে বসা মাত্রই বৈষ্ণব সেবার আয়োজন হলো। সুন্দর করে একটা করে সোনার থালা আর সোনার গ্লাস যেই না ডাকাত দলের সামনে দিয়েছে মা, সর্বনাশ, জীবনে কোনোদিন পাইনি ভাই। এত ডাকাতি করেছি, কিন্তু এই সোনার গ্লাস থালা পেয়েছিস? হ্যাঁ, পাশে আরেকজন বলছে, এই চুপ, আজ আমরা সবাই সাধু, আজ কিন্তু আর ডাকাত নই, কথা বলিস না মোটেও। সবাই লাইনে বসে আছে। এবার থালা গ্লাস দিয়েছে, থালা গ্লাসে রাজভোগ দিল, মনের আনন্দে সেবা হলো। সেবার পর স্বভাব যাবে কোথায় বাবা? স্বভাব কখনো যায় না, চিন্তা করছে, হ্যাঁ রে আয় ভাই, এঠো থালা গ্লাস কি রাজা নেবে নাকি? নেবে না, না? তাহলে যা যা ঝোলাই ভরে নেবে।
দেরি না করে থালা গ্লাস সব ঝোলার মধ্যে ভরে নিয়েছে। আবার এদিকে রাজকন্যা বলছে, হ্যাঁ রে, দাঁড়াও, দাসীকে বলছে চল বৈষ্ণবদের দক্ষিণা দিতে হবে। তো বাবার কাছে গিয়ে বলছে, বাবা আমি তো বৈষ্ণব সেবা দিলাম, কিন্তু দক্ষিণা কি দেব? রাজা বলে উঠলেন, চিন্তা করো না, আমার তো অভাব নেই, অনেক দামি দামি মূল্যবান রত্ন আছে, যাও যত খুশি তাদেরকে দান করে দাও। সঙ্গে সঙ্গে দামি দামি রত্ন একটি পাত্রে নিয়ে যেই না ওই বৈষ্ণবদের কাছে এসে সাধুদেরকে দক্ষিণা স্বরূপ দান করছে, বাবা মনে মনে চিন্তা করছে, হাই পোড়া কপাল, একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাওয়া যায়, সারা জীবন সাধু সঙ্গ করলে না জানি এর থেকে আরো কত দামি জিনিস পাওয়া যায়। সত্য কথা বাবা, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লাভ মাত্র, সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে সর্বসিদ্ধি লাভ করা যায়। এদিকে তাই একই অবস্থা, গোবিন্দ আজ রাধার সঙ্গ পেয়ে তার সেই যে চুরি করার স্বভাব সেটা দূরীভূত হয়ে গেল। এবার নিত্যানন্দ প্রভু বললেন, অবৈষ্ণব তাহলে বুঝি আমার ভাই এখন আর চুরি করে না? না। আচ্ছা অবৈষ্ণব তাহলে এবার আমি যাই। হ্যাঁ বেশ, চলে যাচ্ছে মা নিত্যানন্দ প্রভু। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, নিত্যানন্দ প্রভু কি নিজেই জানতেন না তার ভাই কোথায় আছে? তিনি তো ভগবান মা, নিশ্চয়ই জানতেন। তাহলে তিনি বৈষ্ণবের শরণাপন্ন কেন হলেন, কেন তার আশ্রয় নিলেন? কারণ আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। যার কাছ থেকে সন্ধান নিয়েছেন তিনি, ইনি হলেন, শাস্ত্রে আছে আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু, যার নাম শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী। তাই গুরুর কাছ থেকে সন্ধান নিয়ে যাচ্ছে গৌর দর্শনে। তাই তোমরাও যদি গৌর কৃপা লাভ করতে চাও, আগে সকলেই গুরু চরণ আশ্রয় করো। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরে। গুরুচরণ আশ্রয় না করলে গোবিন্দ পাওয়া যাবে না। তাই নিত্যানন্দ প্রভু গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে এবার যাচ্ছেন নবদ্বীপে। মহাজন বললেন, দেখো হরিব যাচ্ছে গুরুর কাছ থেকে সন্ধান নিয়ে, বিষয় যদি লাভ করতে হয় আগে আশ্রয় করতে হবে, আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না। জগ জনতারণ কারণ ধাম, জগ জনতারণ কারণ ধাম, জগ জনতারণ কারণ ধাম। আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ জগ জনতারণ কারণ নেচে নেচে চলেছে, তাই নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। ভাইয়া রে কানাইয়া বলে নেচে নেচে চলেছে। জগ জনতারণ কারণ ধাম, জগ যখন তিনি এসে পৌঁছালেন নবদ্বীপে তখন প্রভাত হয়ে গেছে। যেই না প্রভাত হয়েছে, গঙ্গার ঘাটটি পার করে, গঙ্গা পার হয়ে ওই নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছে আমার নিত্যানন্দ প্রভু। তিনি নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছেন মা,
আর নবদ্বীপবাসী যারা দেখবেন অনেকেই আছে যারা নবদ্বীপে গেছেন, নিশ্চয় দেখেছেন সকাল হবার সাথে সাথে ভোর হতে না হতে কত বৈষ্ণব কত ব্রাহ্মণ পণ্ডিত তারা সবাই মুখে গৌর গুণগান গাইতে গাইতে যায় গঙ্গা স্নান করতে। হ্যাঁ, তা তিনি কিন্তু দাঁড়িয়ে আছে গঙ্গার ঘাটে, আর এদিকে বৈষ্ণবরা আসছে স্নান করতে। তাদের মুখে কি নাম? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যেই না বলেছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এই গৌর কথাটা শ্রবণ করে নিত্যানন্দ প্রভু এক বৈষ্ণবকে গিয়ে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, হরি বল। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার কানে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে সবাই মিলে হাত তুলে। সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল। যাকে জড়িয়ে ধরেছে সে জিজ্ঞাসা করছে, কে তুমি? আমাকে জড়িয়ে ধরলে? নিত্যানন্দ প্রভু বলছে, তুমি আমাকে চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা তুমি কে? নাম কি তোমার? আমার নাম নন্দনাচার্য। আচ্ছা তুমি কি এই নদিয়ায় থাকো? হ্যাঁ, আমি নদিয়াবাসী। আচ্ছা নন্দন, তুমি তো নদিয়ায় থাকো, একটা কথা জিজ্ঞাসা করব, বলো ঠাকুর। ও নন্দন, বলতে পারো এই নদিয়াতে, এই নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? যেই না কথাটা বলেছে বাবা, নন্দনাচার্যের কিন্তু বোঝা হয়ে গেছে। যেই বলেছে আমার ভাই কানাই কোথায় আছে, নন্দনাচার্যের বোঝা সারা যে ইনি আমার গৌর হরির দাদা, কিন্তু প্রকাশ করছে না, মুখে বলছে না, আর একটু যাচাই করছে। ও ঠাকুর, তোমার ভাই কানাই সে নদিয়ায় কোথায় আছে? হ্যাঁ নন্দন, বলো না কোথায় আমার ভাই আছে? আচ্ছা তোমার ভাই কানাই আগে কোথায় থাকতো? জিজ্ঞাসা করছে। আমার ভাই কানাই কোথায় থাকতো শুনবে? তাহলে শোনো, বলে দে রে নদে বাসি, তোরা কে দেখেছিস তারে? বলে দে রে নদে বাসি, প্রাণে কানাইয়া ভাইয়া মেরা ওরে নদিয়াবাসী, একবার বলে
হরি বল হরি বল। নদিয়া পাখি প্রাণে কানাইয়া ভাইয়া মেরা এই নদিয়া ভোরে তোমরা ভরে দাও নদে বসি তোমরা কে দেখেছ তারে তারে বলে দাও গো নদে বসি যমুনার সে আমার ভাই সে আগে কি করতো জানো ওই বৃন্দাবনে যমুনার সে বিমল তটে কানাই গোপাল লয়ে গোপাল মানে গরুর পাল যে ওঠে আবার বাজিয়ে বাঁশি মুখে মধুর হাসি আমার মাঝে বাঁশি মধুর হাসি ও গো পাগল করা সুরে বলে দেবে নদে বাসি তোমরা কে দেখেছ তারে বলো বলে দাও নদে বাসি সব কিছু বুঝে শুনেও নন্দনাচার্য অস্বীকার করলেন ও ঠাকুর আমি জানি না ঠাকুর তুমি এক কাজ করো ঠাকুর তুমি নিজেই খুঁজে দেখো চিন্তা করছে নিত্যানন্দ প্রভু খুঁজতে গেলে তো নবদ্বীপে কোথাও না কোথাও আমাকে থাকতে হবে অনন্দন তোমার ঘরে আমার একটু থাকবার জায়গা দেবে নন্দনাচার্য বলছে বেশ কেন দেব না দাঁড়াও একটু অপেক্ষা করো আমি স্নান করে আসি স্নান করে নিত্যানন্দ প্রভুকে নিয়ে নিজের ঘরে পৌঁছালেন ঘরের ভিতরে প্রবেশ করে নন্দনাচার্যের ঘরের সামনে তুলসীর বন দেখে মনে বড় আনন্দ আহা নন্দন জানো নন্দন বেশ কদিন হলো বৃন্দাবন থেকে যাত্রা করেছি এখনো কোথাও কিচ্ছু খাইনি প্রচন্ড খিদে পেয়েছে নন্দন কিছু খেতে দেবে নন্দনাচার্য বলছে ঠাকুর আমি দিনহীন কাঙাল কোথায় নিজেই খাওয়া খেতে পাই না তোমাকে কি খেতে দেব বলো সে কি তুমি কি ভিক্ষায় যাও না যাই তো যদি কেউ ভিক্ষা না দেয় সেদিন অনাহারে দিন কেটে যায় আচ্ছা শোনো আজ তুমি ভিক্ষায় যাবে সকলে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবে যে তুমি নিতাই প্রভুর সেবা দেবে যেই না বলেছে বাবা নন্দনাচার্য বলছে তাই বুঝি ঠাকুর তোমার নামের এত মহিমা থাকো তুমি ঘরে চললাম ভিক্ষায় আজ আমি দেখব যে তোমার নামের কত মহিমা এই বলে নিতাই চাঁদকে ঘরে রেখে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলেন আমায় আমায় ভিক্ষা দাও গো নদেবাসী কেউ যেন আবার উঠে আসবেন না বসুন আমি জানি আপনারা ভগবানের সেবার জন্য সকলেই আগ্রহী সবাই দান করবেন আমি জানি কিন্তু এখন না শেষে আমায় ভিক্ষা দাও গো নদেবাসী ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় আমায় ভিক্ষা দাও গো নদেবাসী ভিক্ষা দাও আমায় আমার ভিক্ষা দাও নদে বসে ভিক্ষা
যেই না বলেছে নিতাই প্রভুর সেবা দেব, সমস্ত নদেবাসী মনের আনন্দে সবাই চাল ডাল ঝোলায় দিয়ে দিলেন। দেখতে দেখতে ঝোলা ভর্তি হয়ে গেল। কি করলেন মা? এবার চাল ডাল পরিপূর্ণ করে ঘরে ফিরে তাড়াতাড়ি করে রান্না করে আগে নিতাই চাঁদের সেবা দিল। এখন প্রভুর তো সেবা হয়ে গেল। যেই না নিতাই চাঁদের সেবা হলো, নিত্যানন্দ প্রভুকে বললেন, দয়াময়, তোমার কাছে আমার একটা বাসনা। কি বাসনা? যতদিন তুমি তোমার ভাইকে না পাবে, কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। কেন বলুন তো বাবা এই বাসনা? চিন্তা করছে, নিতাই গৌরের প্রথম মিলনটা যদি আমার ঘরে হয়। আহা, কি বড় আশা, মনের স্বপ্ন যে প্রথম মিলন তো হবেই, সেই মিলনটা যেন আমার কুঠিরে হয়। তাই নিত্যানন্দ প্রভুকে নিজের কাছে আটকে রাখলেন। কথা দাও, যতদিন ভাইকে না পাবে আমার ঘর ছেড়ে যাবে না। নিত্যানন্দ প্রভু বললেন, বেশ। ভাইয়ের প্রেমে পাগল হয়ে, ভাইয়ের প্রেমে বিভোর হয়ে বসে বসে কাঁদছে নিত্যানন্দ প্রভু। আর এদিকে ঠিক আছে বলে দাও। সকল ভক্ত এবং গৌরণীর অনুরাগী ভক্ত সকলকেই জানাচ্ছি, যারা এখনো প্রসাদ পাননি তারা আস্তে আস্তে একে একে যে প্রসাদ পাবেন। নিতাই গৌর হরিবল হরিবল, গৌর হরিবল। দেখেছেন প্রসাদ তৈরি আপনাদের জন্য। প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে। যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়ে গেছে। আহা। যারা এখনো প্রসাদ পাননি তারা প্রসাদ পেয়ে আসুন। হরিবল হরিবল। তাহলে মার দেরি কেন? এদিকে নিতাই প্রভুর সেবা হচ্ছে, এবার দুই ভাইয়ের মিলন হবে, আমরাও সবাই প্রসাদ পাবো। হ্যাঁ, বাহ। তাই এবার দেখুন কি হলো। গৌর হরি তিনি স্বপ্ন দেখছেন কি, যে নবদ্বীপের মাঝে এক মহাপুরুষের আগমন ঘটেছে। স্বপ্নে দেখছে। কি দেখছে? তালো ধ্বজ রথে সংসারের আসিয়া রহিল আমার আসিয়া আমার সনে হাসি কথা কন, বলে তোমাতে আমাতে কাল হবে কি স্বপ্ন দেখলো? এক মহাপুরুষ তিনি নদিয়ায় এসেছেন, তার সঙ্গে আমার গৌর হরির সাক্ষাৎ হয়েছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকল ভক্তকে বলছে, ভক্তগণ জানো ভক্ত, আমার মন বলছে নবদ্বীপে এক মহাপুরুষ এসেছে, আর আমার বিশ্বাস সেই মহাপুরুষ যিনি আমার দাদা ছাড়া আর কেহ নয়। তাই ভক্ত চলো আমরা যাই, সকলের ঘরে ঘরে গিয়ে দেখি কার ঘরে এসেছে সেই মহাপুরুষ। মনের আনন্দে ভক্তগণ সবাই মিলে যাচ্ছে, প্রভুর নাম গাইতে গাইতে সবাই যাচ্ছে একসঙ্গে নাম করতে করতে। আমরাও একটু গাইবো, কেমন? দেখি সবাই মিলে হাত তুলে গৌর হরিকে সাথে নিয়ে যাচ্ছে ভক্ত। নদেবাসী দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, আর কি বলছে? এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবিয়া, এসেছে সোনার নদিয়া, এসেছে মনের বাঁকা কালো শাখা দেখবিয়া, তোদের এই সোনার নদিয়া। এসেছে মনের বাঁকা কালো শাখা দেখবিয়া, আমাদের সোনার নদিয়া। আহা রং ফিরেছে, আহা রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন চেনা বড়দা আমাদের সোনার নদিয়া। এসেছে মনের বাঁকা কালো শাখা দেখবিয়া, আমাদের সোনার নদিয়া। হরিব।
না না কালো বরণ নাই রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। কালো বরণ নাই রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। সে যে কালো বরণ নাই আজ রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে ধুলাই গড়া গড়ি যায় হরি বল নাই গৌর হরি বল। কালো সখা দেখিয়া আমাদের সোনার আমাদের সোনার নদিয়া মনের আনন্দে গৌরহরিকে নিয়ে এসে পৌঁছালেন নন্দন আচার্যের ঘরের সামনে। এসে ডাকছে নন্দন, ও নন্দন। নন্দন আচার্য বাইরে এসে বলছে, ও প্রভু তুমি আমার ঘরের সামনে ডাকছো কেন প্রভু? তিনি তো বুঝতেই পারছেন এবার দুই ভাইয়ের মিলন হবে। ও ঠাকুর কেন ডাকছো? নন্দন তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ, গঙ্গার ঘাটে দেখা, বললো আমার ঘরে যাবে, তাই এনেছি। আচ্ছা শোনো নন্দন, আমি ভিতরে যাব, তার সঙ্গে সাক্ষাৎ করব, তুমি কিন্তু বাইরে থাকবে, ভিতরে যাবে না, কেমন? বেশ প্রভু, তাই হবে। নন্দন আচার্য বাইরে চলে গেল, গৌরহরি ভিতরে প্রবেশ করলেন। ভেতরে গিয়ে দেখছি কি দাদা ধুলাই গড়াগড়ি দিয়ে কাজ, কানাই কানাই বলে, কানাই আর বোধহয় তোর সাথে দেখা হবে না, এবার বোধহয় আমি বোধহয় আর বাঁচবো না, তবে মৃত্যুর আগে কি তোকে একবার দেখতে পাবো না? কাজ। হঠাৎ বাবা পিছন থেকে গৌরহরি ডাকছে, দাদা দাদা। কে? গৌরহরির দিকে তাকিয়ে নিত্যানন্দ প্রভু চিনতে পারছেন না, কারণ কৃষ্ণের বরঙ্গের সঙ্গে তার তো কোনো মিল নেই, মা চিনতে পারছে না। এটা কি আমার ভাই কানাই? গৌরহরি বুঝতে পেরেছে দাদা চিনতে পারছে না, নিজের অঙ্গগন্ধ দাদা নাসিকায় দিয়েছে। আর যেই না ভাইয়ের অঙ্গগন্ধ পেয়েছে সে তো চেনা, অঙ্গগন্ধ পেয়ে ছুটে গিয়ে কানাই কানাই বলে জড়িয়ে ধরেছে। আর যেই না জড়িয়ে ধরেছে কানাই কানাই বলে, গৌরহরি তাড়াতাড়ি করে দাদার মুখটা চেপে ধরলেন। দাদা চুপ। ও দাদা এমন করে কানাই কানাই বলে ডেকো না দাদা। কেন? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, ব্রজের কানাই আমি, কেউ জানে না, সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ারি মাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। কানাই তুই নামটাও বদলেছিস? দাদা চলো দাদা, বাইরে চলো, অনেক ভক্ত আছে। অনিমাই তোকে যখন কেউ জানে না, তাহলে শুনে নে আমাকেও না কেউ চেনে না, কেউ জানে না, ব্রজের বলাই কেউ জানে না, সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। দাদা তুমিও নাম বদলেছো দেখছি। চলো দাদা বাইরে চলো, কত ভক্ত দাঁড়িয়ে আছে, চলো তোমার সঙ্গে তাদের মিলন করাবো, দেখা সাক্ষাৎ করাবো। এবার যখনই নিতাই চাঁদকে নিয়ে বাইরে এলো বাবা, বাইরে এসে দেখছে নন্দন আচার্য সব কথা কান পেতে শুনছে। গৌরহরি ডাকছে, নন্দন নন্দন। দয়াময় ডাকছো? ডাকবো না? তোমাকে না নিষেধ করেছিলাম? হ্যাঁ, আমি তো তোমার কথা অমান্য করিনি, আমি তো ভিতরে যাইনি। হ্যাঁ, শুনতে তো নিষেধ করনি, আমি সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? শুনবে? তাহলে বলি,
তুমি ব্রজের বাকাশে আর এই যে অবধূত রাম তাই গৌর হরি বল। এই তো অবধূত রাম, তুমি ব্রজের বাকাশে এই তো অবধূত রাম, তুমি ব্রজের বাকাশ, এই তো অবধূত রাম। কানাই বলাই নদিয়ায় এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই, এবে হলো গৌরী নিতাই হরি বল হরি বল। ব্রজের কানাই বলাই, ব্রজের কানাই বলাই, ব্রজের কানাই বলাই, তারাই তো এসেছে, কানাই বলাই এদিকে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোক পাঠ করছে শ্রীবাস পণ্ডিত। বরহা পীড়া নটবর বপু করণায় করণে করণ বিভ্রাট বর্ষ কনক কপিশ বৈজন্তিং চমলন রন্ধ্রান বিনরধার শোধায়া পৌরায়ণ গোপ বৃন্দ বন্দারণ্যং শপদরবন প্রবেশ গীত কীর্তি। এদিকে মা সচিমা খবর পেল তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে নন্দনাচার্যের গৃহে গিয়ে বলছে, বিশ্বরূপ বাবা এমন করে মাকে কাঁদিয়ে কোনো সন্তান না বলে চলে যায়। গৌরহরি বলছে, মা তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, ওর নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, ওরে সন্তান ফিরে এসেছে এটাই বড় কথা, সে নিত্যানন্দই হোক আর বিশ্বরূপী হোক, আয় বাবা আমার কোলে আয়। দুই সন্তানকে কোলে বসিয়ে নিয়ে নন্দনাচার্যের ঘরে মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মিলন। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতাই হরি বল হরি বল। মায়ের কোলে বসল ছেলে গৌরার নিতাই। এবার আমরা লীলাকে বিশ্রাম রাখবো, আমরা দুই ভাইয়ের মিলন দর্শন করব। সবাই মিলে দর্শন করে আজ ভক্তগণে বদন হেরে হরি গুণ গায়। আজ ভক্তগণে শুধু শুধু হরি গুণ গায়, গুণ গায়। মায়ের কোলে বসল ছেলে গৌরার নিতাই। নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। লীলাকে আমরা এবার বিশ্রাম রাখলাম। এবার আমরা সবাই মিলে নিতাই গৌরের জয়ধ্বনি করব। তারপরে আপনাদের প্রসাদের ব্যবস্থা হয়েছে, আমরা প্রসাদ পাবো। তার আগে আসুন আমরা একটা ভজন শ্রবণ করে নিই। সবাই মিলে একবার হাত তুলে হরিবল হরিবল। বৃন্দাবন ধাম ব্রজবলি ভজন আস্বাদন করবো সবাই মিলে হাতে তালি দিয়ে। অপা জপে যা রাধে রাধে রাধে
রাধা নাম জপ করলে গোবিন্দকে এমনি পাওয়া যাবে, তার জন্য আলাদা করে আর ডাকবার দরকার হবে না।